সকাল সকাল সিঙ্গারা, ভাঙা সিঙ্গারা ইঁদুরে খেয়ে নিয়েছে। তুমি খেয়েছো, বড় ইঁদুর খেয়েছে। এই দেখো গরম গরম সিঙ্গারা, ওই দেখো এটা আমার সিঙ্গারা, ঠিক আছে। আর এদিকে দেখো এই যে চা, সকাল সকাল গরম গরম সিঙ্গারা চা খাচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে মোটা জ্যাকেটটা পরবো, এত ঠান্ডা পড়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। নেতাদের নাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বস্তা পড়ছে বস্তা। কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি দেখো এই যে ঠান্ডার মধ্যে যাচ্ছি, কি ঠান্ডা লাগছে জানো বন্ধুরা। আর এত মোটা জ্যাকেট আমার পড়তে একদম ভালো লাগে না, যেমন বস্তার মতো ফুলে থাকে। এই দেখো, তো দেখো এই যে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। কত বাজে? 10টা বেজে গেছে রে, মনেই হচ্ছে না যে 10টা বেজে গেছে এখন, না? কারণ এত কুয়াশা বাইরে। তোমরা বাইরে, তোমাদেরকে দাঁড়াও বাইরে বেরিয়ে দেখাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, দেখো এবার বেরিয়ে পড়বো। ঘরটার তালাগুলো মেরে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। রাস্তা এখনো কত কুয়াশা, 10টা বাজে। এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর পেছনে ওই দেখো ইয়াস আর ওর মা আসছে, আমাদেরকে দাঁড়াতে বললো। দেখো বন্ধুরা, আমরা নারকেল প্ল্যাটফর্মে চলে আসছি, আর আমার বর গেছে টিকিট কাটতে। আর আমি এদিকে এসে একটা জায়গায় বসলাম। আর এখন একটু গরম গরম লাগছে, কারণ এতটা পথ হেঁটে আসলাম তো, একটু গরম গরম লাগছে। তো টুপিটা খুলে ফেললাম আমি মাথা থেকে। আর আমার নাক না লাল হয়ে গেছে ঠান্ডায়, জানো তো। দেখো বসে থেকেছিলাম অনেকক্ষণই স্টেশনে, তারপর দেখি ট্রেনটা এলো। তো এখন এই ট্রেনটায় আমরা উঠবো। এই ট্রেনটা করে এবার আমরা হাওড়ায় যাব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেনে বসে গেছি। আর এইদিকে দেখো আমার বর তো শুধু ফোন নিয়ে ব্যস্ত, ও শুধু ফোনই দেখবে ফোনই দেখবে। আর এদিকে আমি একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে। জায়গা আমরা অনেক পরেই পেয়েছি, মানে ভিড় ছিল প্রথমে ট্রেনটা, পরে আর কি জায়গা পেয়ে গেছি। আর তারপর দেখো ট্রেন থেকে নেমে আমি আমার বরকে বলছিলাম যে তুমি জল কিনে নাও, আমার শুধু জল তেষ্টা পাচ্ছে। আর কোথাও বেরোলে তো আর আমার বেশি বেশি করে জল তেষ্টা পায়, তাই ওকে বললাম যে তুমি জল নিয়ে নাও। আর দেখো বন্ধুরা, এত ঠান্ডা তবুও কিন্তু লোকজনের মানে যাতায়াতের কোনো বিরাম নেই দেখো। তারপর হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছি সকালে, কারণ সকালে তো সেই চা আর সিঙ্গারা খেয়েছিলাম, তো খুব খিদে পেয়ে গেছে। তারপর আর কি খেয়ে দিয়ে আমরা আবার হাওড়া স্টেশনে চলে এলাম। এবার এখান থেকে আমরা ধরবো আমাদের ওখানে ট্রেন, মানে মেদিনীপুর লাইনে ট্রেন ধরবো। তো এখন ট্রেন তো প্রচুর লেট, 1 ঘন্টা লেট ট্রেন, ঠিক আছে, 1 ঘন্টা লেট। তো এখন ট্রেন দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা যাচ্ছি 13 নম্বর প্ল্যাটফর্মে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপর ট্রেন এলো ফাইনালি। তো চলো এবার 13 নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যাই। ট্রেন এখনো কিন্তু ঢোকেনি, ট্রেন ঢুকবে। তো আমার বরকে বলছিলাম দেখো কি দেরি ট্রেন, কখন বাড়ি পৌঁছাবো। তো দেখো ট্রেনে উঠে গেছি আর জায়গাও পেয়ে গেছি। এই যে বসেছি জানলার সাইডে, বর দেখো মাথা চুলকোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো একটু রোদ উঠেছে এখানে। আর সকালেতে একটুও রোদ ছিল না, কি বলবো, এখন একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, দেখো ঝলমল করছে আর কি রোদটা। আর বন্ধুরা দেখো ট্রেন থেকে মানে বাইরের পরিবেশটা দেখতে এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখো বাইরে রোদও উঠেছে বেশ, দেখো খুব ভালো লাগছে দেখতে। আর এই ট্রেনের জানালাগুলো না ছোট ছোট আর কি, এর জন্য ভালো করে ক্যামেরাটা করা যায়নি, তবুও যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা কি ভালো লাগছে না। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। বন্ধুরা দেখো আমরা মেচেদা স্টেশনে এখন নেমে গেছি, আর হেঁটে হেঁটে এবার আমরা যাচ্ছি।
আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। বন্ধুরা দেখো, এই যে হেঁটে হেঁটে এবার আমরা যাচ্ছি মেচেদা স্টেশনের, মানে ফ্লাইওভারটা দিয়ে, ওভারব্রিজটা দিয়ে। এই সাইডটা কিন্তু পুরো বন্ধ, ওভারব্রিজের এই সাইডে কাজ হচ্ছে তাই বন্ধ। আমরা কিন্তু অন্য সাইড দিয়ে যাচ্ছি। জানি না, এই রাস্তা দিয়ে আমি কোনোদিনও আসিনি এর আগে, এই প্রথমবারই যাচ্ছি। কত দূর কি যেতে হবে জানি না, তো যেতে যেতে দেখি। এই দেখো বন্ধুরা, এদিক দিয়ে সবাই যাচ্ছে, সব যাত্রীরা। ওই সাইডে ওভারব্রিজটার কাজ হচ্ছে, এর জন্য ওই সাইডটা পুরো বন্ধ করে দিয়েছে। এই দেখো, এদিক দিয়ে হেঁটে হেঁটে এবার যাচ্ছি। সবার মুখে শুনছি 1 কিলোমিটার নাকি হেঁটে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে। গাইস দেখো, আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, দুটো ট্রেনের মাঝখান দিয়ে যাচ্ছি। মেচেদা ওভারব্রিজে কাজ হচ্ছে, এর জন্য 1 কিলোমিটার ঘুরে ঘুরে বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে। আর দেখো কোন দিক দিয়ে যাচ্ছি, দুপাশেই ট্রেন, এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো বন্ধুরা, সবাই কিন্তু এই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছে, এছাড়া কোনো উপায় নেই। দেখো, এটাই হলো একমাত্র রাস্তা এখন মেচেদা স্টেশনে যাওয়া। আর রেল লাইনগুলো এত নোংরা ছিল কি বলবো, মানে লোকে পটি পটি করে রেখেছে, দেখে আমার বমি চলে আসছিল। তো কি করবো বন্ধুরা, এই রাস্তা দিয়েই যেতে হবে। সবাই যাচ্ছে দেখো লাইনের ওপর দিয়ে। তো যাই হোক, লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এখন মেচেদা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বাস ধরবো। বন্ধুরা, দুটো ট্রেন, তারপরে এবার আবার দুটো বাস আর কি ধরে আমাদের বাড়ি যেতে হবে। বুঝতেই পারছো যে কতটা জার্নি হয় গেলে, কিন্তু সবাই তো এটা বোঝে না, শুধু আমরাই বুঝি যে কতটা জার্নি হয়। আর শরীর না দেয় না যেন সারাদিন এত জার্নি করার পর। এই দেখো বন্ধুরা, আমরা উল্টে পড়তো। বাড়ির সামনে চলে আসছি, বাস টোটো সব কিছু করে চলে আসছি বাড়ির সামনে। এই যে ঘর, আর তোমরা তো জানো এই যে আমাদের জঙ্গল হাভেলি, জঙ্গল মহলে দেখো আমরা ঢুকে গেছি। এবার আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি বলতে বাড়ির সামনেই, আর একটু গেলেই আমাদের বাড়ি। তো বন্ধুরা, বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার পরে কথা হবে। চলো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বাড়ি। আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর রাস্তাটা তো দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। প্রচুর ঠান্ডা লাগছে রাত্রেবেলা। দেখো ওই কিভাবে গাড়ি চালায় রে, এক্ষুনি মেরে দিত। দেখো বন্ধুরা, বাড়ি এসেও আমার শান্তি নেই। ডাক্তার দেখাতে গেলাম বাড়ি এসে, ডাক্তার দেখিয়ে এসে এই দেখো যেখানে আমি দুধ পুলি বানাচ্ছি। আমার বরাবর একটু ক্যামেরাটা ধরেছিল, তো শাশুড়ি এগুলো সব রেডি করে দিয়েছে, আমি শুধু দুধ পুলিটা বানাচ্ছি। দেখো, দুধ পুলিটা খেতে কিন্তু হেভি লাগে। আমি এই যে বানাচ্ছি খেজুরের গুড় দিয়ে। তবে শাশুড়িদের তো খাওয়ানো হয়নি বানিয়ে, ওরা তো খায়নি পৌষ পার্বণে, তাই ভাবলাম না আমি একটু বানিয়ে খাওয়াই। আমার কষ্ট হয়তো হোক, কি আছে, ওরা একটু খাক। এর জন্য আমি এসে আবার লেগে পড়েছি বানাতে, আর ঠান্ডাও লাগছে। এখানে হলো সেদ্ধ পিঠা হচ্ছে, মানে ওই ভাপের পুলি হচ্ছে। দেখো উনুনে বানাচ্ছে, আমি এখানে একটু উনুনে আগুন তাপাতে এসেছি, উল্টো করে যাচ্ছি। উনুনে এই যে সেদ্ধ পিঠা হচ্ছে। খেপে গেছে, খেপি আগুন তাপাচ্ছে। দেখো বন্ধু, এই যে আমি এখন আগুন তাপাচ্ছি, ঠান্ডা লাগছে, শাকগুলো সেঁকছি, পায়ে ঠান্ডা লাগছে। আমার তো আগুন তাপাতে দারুণ লাগে। আসো আসো, দেখো আগুনটা দেখেছ মজা। বন্ধুরা, তোমাকে দেখলে আমি দুধ পুলি বানিয়েছি, আবার ভাপের পুলি হলো, আর এখন আগুন তাপাচ্ছি। তো আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, কারণ সারাদিন আসছিলাম, অনেক জার্নি করেছিলাম। আজকের ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট।